এইটাই যে আমি ওই দায়িত্বে কতক্ষণ আছি, কতদিন আছি, এটা নিশ্চিত করে কিছু বলা যাবে না। আল্লাহ হয়তো 1 বছরও রাখতে পারে, 2 বছরও রাখতে পারে, 6 মাসও রাখতে পারে। আমি যতক্ষণ পর্যন্ত ওই দায়িত্বে আছি আমি চেষ্টা করব। আর একটি বিষয়, এই গ্রামের এই 3টে প্রতিষ্ঠানের জন্য চেষ্টা করব। আমি কথা বলে দাঁড়ালাম 2টো বিষয়ের উপরে। এই গ্রামের একটি ঐতিহ্য আছে। গত পরশুদিন বৃহস্পতিবারে আমি যখন সম্মানিত ইউনো মহোদয়ের কাছে এই ইউনিয়নে ঈদগাহ এবং কোথায় কোথায় ঈদগাহ হবে, ঈদগাহ নামাজ হবে এবং করার টাইম হবে, এই তালিকাটা যখন ইউনো স্যারের কাছে দিচ্ছিলাম, আমার ইউনিয়নে 35টা ঈদগাহ ময়দান। সবচেয়ে আনন্দের বিষয়, কেরালখানে আমরা সবাই মিলে এক জায়গায় ঈদের নামাজ আদায় করি। আসলে আমরা গ্রামবাসী যাই থাকি না কেন, এই গ্রামের একটা ঐতিহ্য আছে। 10 বার চেয়ারম্যান হয়েছে, কিন্তু এই গ্রামের মানুষ হয়েছে 5 বার। আমি সবার কাছে অনুরোধ করব, আমরা এই গ্রামেই জন্মগ্রহণ করেছি, এই গ্রামের হাওয়া বাতাসে মানুষ হয়েছি। এই গ্রামের শান্তি শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি সবাই মিলে এই গ্রামের ঐতিহ্য যেন আমরা বজায় রাখতে পারি। দল মত পথ নির্বিশেষে সবাই একত্রিতভাবে এই গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে পারি। গ্রামবাসীর কাছে আমার একটা অনুরোধ, আমি আবারও বলছি, আমি কতদিন থাকবো সেটাও উপরওয়ালা জানে। ঈদগার ব্যাপারে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, ঈদগাটা আমার উপর ছেড়ে দেবেন। এই গ্রামের 2টো মসজিদ আছে, একটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, দক্ষিণ পাড়ার মসজিদটা ভাঙার চেষ্টা করছে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো সরকারিভাবে। আমি 2 মসজিদের সভাপতি সেক্রেটারিকে বলেছি, আমি যতটুকু পারি সরকারিভাবে আমি চেষ্টা করব। এই জুন মাসের পরেই আমাদের নতুন বাজেটের কার্যক্রম শুরু হবে, 1 জুলাই থেকে। হয়তো জুলাই আগস্টে আমরা কিছু দিতে পারবো নতুন বাজেটে। আপনারা মসজিদগুলো গ্রামবাসী মিলে আন্তরিকভাবে সহযোগিতা করে মসজিদে গড়ে দেন। ঈদগাহের ব্যাপারে আপনাদেরকে কাউকে 10 টাকাও দেওয়া লাগবে না। আমি যখন ঈদগাহ দায়িত্ব নিয়েছি, আমি ঈদগাহটা আপনাদের গড়ে দেবো। পরিশেষে আমি আবারও বলছি, এই কেরালখালী গ্রামের একটা ঐতিহ্য আছে। অনেক জায়গায়, এক গ্রামে দেখলাম 4 জায়গায় জামাত, এক গ্রামে দেখলাম 3 জায়গায় জামাত, আর এক গ্রামে দেখলাম পাশাপাশি জামাত। আমি যখন তালিকা করতে গেলাম, আমাদের সকলের কাছে অনুরোধ, আমরা গ্রামবাসী আমাদের ঐতিহ্য বজায় রেখে আমরা শান্তিপূর্ণভাবে সকলে মিলেমিশে সুন্দরভাবে এই গ্রামকে গড়বো, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে মানুষের জন্য, এই ইউনিয়নবাসীর জন্য কিছু করার সুযোগ করতে পারি। সকলেই ভালো থাকুন। আল্লাহ।